একটা যেন ভয়ঙ্কর ঘটনা, যা শুনলে গায়ের লোম শিউরে উঠবে। চোখের নিমেষে তাদের সামনে যে যমরাজ দাঁড়িয়ে রয়েছে তা তারা বুঝতেই পারেননি। মাত্র কয়েক সেকেন্ড, আর তাতেই নিশ্চিহ্ন হয়ে যায় গোটা পরিবার। সামান্য একটা সুতো যা কেড়ে নিল গোটা পরিবারের প্রাণ। এইরকমই মর্মান্তিক ঘটনা প্রায়শই শোনা যায়। এই ঘটনার সাক্ষী রয়েছে একাধিক পরিবার। প্রিয়জনকে হারিয়েছেন তারা, কারো কোল ফাঁকা হয়েছে তো কেউ হয়েছেন পিতৃহারা। এইরকমই একাধিক ঘটনার সাক্ষী কলকাতার মা ফ্লাইওভার। তরতাজা প্রাণের বলি দেখেছে এই ফ্লাইওভার। এবার ঘটনাস্থল গুজরাট। চাইনিজ মাঞ্জা বা সুতো পুরো একটা পরিবারের প্রাণ কেড়ে নেয়। 8 বছরের ফুটফুটে এক শিশুর প্রাণ কেড়ে নেয় এই মাঞ্জা। সরকারিভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ব্যবহার হচ্ছে মাঞ্জা। সেই মাঞ্জাই ছিনিয়ে নিল গোটা পরিবার সহ ফুটফুটে 8 বছরের এক শিশুর প্রাণ। এই ঘটনার জন্য দায়ী কে? নিষিদ্ধ হওয়ার পরও কিভাবে বাজারে এই সুতোর ব্যবহার হচ্ছে? ক্রেতাদের কাছে কিভাবে আসছে? এই প্রশ্ন তো থেকেই যায়। 14ই জানুয়ারি 2026, মানে মকর সংক্রান্তির দিন। ঘড়ির কাঁটায় তখন বিকেল 5টা। উৎসবের আনন্দ যে মুহূর্তের মধ্যে এমন ভয়াবহ মৃত্যু ফাঁদে পরিণত হতে পারে তা ভাবলেই শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। মকর সংক্রান্তির বিকেলে ঘুড়ির মাঞ্জা সুতো কেটে নেয় এক গোটা পরিবারের প্রাণ। ঘটনাটি ঘটে গুজরাটের সুরাটের চন্দ্রশেখর আজাদ উড়ালপুলে। মকর সংক্রান্তি উপলক্ষে স্ত্রী রেহানা এবং 7 বছরের শিশুকন্যা আয়েশাকে নিয়ে বাইকে করে বেড়াতে বেরিয়েছিলেন রেহান। উড়ালপুলের উপর দিয়ে যাওয়ার সময়ে আচমকাই একটি ঘুড়ির সুতো রেহানের গলায় পেঁচিয়ে যায়। এক হাতে বাইক চালাতে চালাতে অন্য হাতে সুতো ছাড়াতে গিয়েই ঘটে বিপত্তি। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে উড়ালপুলের দেওয়ালে। অভিঘাত এতটাই তীব্র ছিল যে বাইক থেকে ছিটকে রেহানা এবং ছোট্ট আয়েশা পড়ে যায়। তিনজনেই 70 ফুট নিচে রাস্তার উপরে আছড়ে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় রেহান এবং শিশুকন্যা আয়েশার। তবে রেহানা নিচে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার উপরে পড়ে গিয়েছিলেন। গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত নিকটবর্তী এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। মকর সংক্রান্তির দিন ঘটা এই একটাই ঘটনা নয়, একই দিন সুরাটে ঘটে যায় আরও এক মর্মান্তিক ঘটনা। সুরাটে রয়েছে এক অ্যাপার্টমেন্ট যার নাম আনন্দ ভিলা, যেখানে ঘটে যায় এই রোমহর্ষক ঘটনা। এখানে দুটি শিশু সাইকেল চালাচ্ছিল। সাইকেলিংয়ের মাঝে এক শিশুর গলায় ঘুড়ির সুতো আটকে যায়। তা দেখে আরেক শিশু পরিবারের সদস্যদের ডাকতে যায়, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে যায়। শিশুটির গলা থেকে রক্ত বের হতে শুরু করে এবং কিছুক্ষণ পরে সে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। শিশুটির বয়স মাত্র 8 বছর। আনন্দ ভিলার সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই পুরো ঘটনার ছবি। চীনা মাঞ্জা কি? মনোকাইট মাঞ্জাকে বিশ্বের বিভিন্ন স্থানে চাইনিজ মাঞ্জা বলে। মনোকাইট মাঞ্জার দাম সাধারণত সুতির মাঞ্জার চেয়ে কম। প্রথমত, এটি প্লাস্টিকের বর্জ্য দিয়ে তৈরি করা হয়। দ্বিতীয়ত, এটি মেশিনে তৈরি করা হয়। মনোকাইট মাঞ্জা তৈরিতে দক্ষ প্রস্তুতকারক প্রয়োজন নেই। এখানেই উঠছে প্রশ্ন, এত ঘটনা, সরকারের নির্দেশিকা, তারপরেও কিভাবে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে? চীনের মাঞ্জা বা চাইনিজ মাঞ্জার উপর কোন রাজ্যের কোন আদালতের কি নির্দেশ, এক নজরে চোখ বোলানো যাক। পশ্চিমবঙ্গ। চীনা মাঞ্জায় নির্দেশ। পরিবেশ সুরক্ষা আইন 1986 অনুযায়ী চীনা নাইলন প্লাস্টিক মাঞ্জার ব্যবহার, আমদানি, বিক্রি, কেনা সম্পূর্ণ নিষিদ্ধ। কলকাতা পুলিশ সহ জেলা প্রশাসন এটি কার্যকর করে। দিল্লি। চীনা মাঞ্জায় নির্দেশ। যে কোনো ধরনের কাজ লাগানো বা চীনা মাঞ্জা উৎপাদন, সংরক্ষণ, বিক্রি এবং ব্যবহার নিষিদ্ধ। নির্দেশ দেওয়া হয় পরিবেশ মন্ত্রকের তরফে। মধ্যপ্রদেশ। অপ্রাপ্তবয়স্কদের যদি নিষিদ্ধ চীনা মাঞ্জা ব্যবহার করতে দেখা যায়, তাহলে এবার তার জেরে ঘটা দুর্ঘটনার আইনি দায় বর্তাবে অভিভাবকদের উপর। নিষিদ্ধ চীনা মাঞ্জার ব্যবহারে মৃত্যু বা কোনো রকম দুর্ঘটনা ঘটলে কড়া আইনি পদক্ষেপের মুখে পড়তে হতে পারে অভিভাবকদেরও। সম্প্রতি এমনটাই জানায় মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ। চীনা মাঞ্জায় নির্দেশ। চীনা মাঞ্জার বিক্রি বা ব্যবহারে ভারতীয় ন্যায় সংহিতার 106(1) ধারায় মামলা দায়ের করা হতে পারে। বিচারপতি বিজয় কুমার শুক্লা এবং বিচারপতি অলোকের ডিভিশন বেঞ্চ রাজ্য সড়ককে চীনা মাঞ্জা বিক্রি এবং ব্যবহার সংক্রান্ত নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকরের নির্দেশ। জম্মু ও কাশ্মীর।
চীনা মাঞ্জায় নির্দেশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 ধারা 163 অনুযায়ী নাইলন মাঞ্জার বিক্রি এবং ব্যবহার নিষিদ্ধের নির্দেশ। তেলেঙ্গানা চীনা মাঞ্জায় নির্দেশ। 2016 সাল থেকে পরিবেশ সুরক্ষা আইন 1986 ধারা 5 অনুযায়ী চীনা মাঞ্জা নিষিদ্ধ। লঙ্ঘন করলে 5 বছর পর্যন্ত জেল বা 1 লক্ষ টাকা জরিমানা। কর্ণাটক চীনা মাঞ্জায় নির্দেশ। 2016 সালের নিষেধাজ্ঞাকে সংশোধন করে শুধুমাত্র সুতির সুতো ব্যবহারের অনুমতি দেওয়া হয়, যা পাখি এবং মানুষের জন্য নিরাপদ। পশ্চিমবঙ্গ, দিল্লি, কর্ণাটক, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে চীনা মাঞ্জায় রয়েছে নিষেধাজ্ঞা। তারপরেও কিভাবে এই ঘটনা ঘটছে? এর দায় বর্তাবে কার উপর? যে প্রাণগুলি চলে যাচ্ছে তা কি আর ফিরে আসবে? এর মূল্য কে চোকাবে? প্রশ্নগুলি থেকেই যায়। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।